বলছি আমরা হচ্ছে ওই আমাদের বিদ্যালয় সংসদে আছি, যদি আমার লাইভটা দেখা যায় তাহলে একটু অ্যাপ্রুভ করে দেবে, আর যারা আছো তারা একটু রেসপন্স করবে। লাইভটা দিকেও দেখতে পাও, একটু অ্যাপ্রুভ করো। যারা দেখতে পাচ্ছেন একটু রেসপন্স করবেন। আচ্ছা দেখা যাচ্ছে, দাঁড়াও, কেউ দেখছে তো? দেখছে না তো, লাইভটা করো, বুঝতে পারছি না। হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে, বাট বুঝতে পারছি না তো। হয়েছে কি স্টার্ট? কেউ তো কিছু বলছে না, তাহলে কী করে হবে? বলছি যদি লাইভটা দেখা যায়, কেউ দেখো তো, গ্রুপে বলছে ঠিক আছে, হচ্ছে, লাইভ অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে। নমস্কার, আমরা 2022 স্টেট ফার্স্ট ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে আমাদের কোচবিহার জেলা ডিপিএসসিতে আজকে এসেছিলাম। অনেক আশা নিয়ে এসেছিলাম। প্রথমত আমাদের চেয়ারম্যান তো আপাতত আমাদের চেয়ারম্যান সাহেব নেই, এটা হচ্ছে এখন ডিএম সাহেব দেখেন, দায়িত্বে ডিএম সাহেব আছেন। আমরা প্রথমে এসেছিলাম এই ডিপিএসসিতে এসেছিলাম, এখানে চেয়ারম্যান সাহেব না থাকার জন্য আমাদেরকে ডিআই অফিসে পাঠানো হয়। সেখানে আমরা গেলাম, ডিআই স্যারের সঙ্গে কথা বলে অনেক কিছু তথ্য আমরা জানতে পারলাম। কিছু পজিটিভ জিনিস অবশ্যই জানতে পেরেছি, কিছু নেগেটিভিটিও জানতে পেরেছি। সত্যি কথা বলতে ওখানে গিয়ে তো একটা পর্যায়ে আমার মনে হয়েছিল যে আমরা হয়তো কোনো একটা ইন্টারভিউ ক্লাসে চলে এসেছি। মানে উনি রীতিমতো আমাদেরকে ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন করতে শুরু করে যাচ্ছিলেন, প্রশ্নের পর প্রশ্ন করছিলেন। একটা সময় সত্যি একটু খারাপও লাগছিল, তবে উনি বড্ড প্র্যাকটিক্যাল মানুষ, কিছু অন্তত প্র্যাকটিক্যাল কথা বলেছেন। তার মাঝে যেটা বিষয় হয়েছে, আমরা জানতে চেয়েছিলাম যে আমরা যে আরটিআই করছি বিভিন্ন জেলা থেকে, কিন্তু আরটিআই রিপোর্টগুলো আমরা জানতে পারছি না কী জন্য, বা আমাদের কেন জানানো হচ্ছে না। উনি বলছে আমাদের কাছে তথ্য থাকলে তবে তো আমরা দেবো। আরটিআই হচ্ছে এমন একটা বিষয়, যখন হচ্ছে মানে অ্যাকুরেট ডেটা আমাদের কাছে থাকে না, তখন আমরা দিতে পারি না। কিন্তু ওই ভ্যাকেন্সির বিষয়টা তো উনি ক্লিয়ার করে বললেন যে 2017 নিয়োগ হওয়ার পরে আপাতত একটা সংখ্যা হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে। যদি আমি সংখ্যাটা এখানে বলছি না, আমি বলেছি আবার নতুন করে কি কোনো ভ্যাকেন্সির কথা কিছু বলা হয়েছে? উনি পরিষ্কার বলে দিলেন যে না, নতুন ইন্টারভিউর বিষয় নিয়ে এখনও কোনো ভ্যাকেন্সি চাওয়া হয়নি পর্ষদের তরফ থেকে, তাই নতুনটা হয়তো অ্যাপ্রুভ হবে কিছুদিন পরে। এখন অবধি ওই নতুন কোনো ভ্যাকেন্সির নেই। বিভিন্ন জেলা থেকে যে ভ্যাকেন্সিগুলো হচ্ছে যাচ্ছে পর্ষদে, সেটা হচ্ছে উদ্বৃত্ত কিছু ভ্যাকেন্সি 17 টেটের পরের আর কি, ঠিক আছে? ওটা কিন্তু আমাদের 22-এর জন্য নয়। সেক্ষেত্রে একটা আমাদের কাছে আশার বার্তা অবশ্যই রয়েছে, আমাদের 22 স্টেটের জন্য হয়তো কিছু ভ্যাকেন্সি সত্যি রয়েছে, যেটা হয়তো বোর্ড কখনো চাইবে, তারপর হচ্ছে ডিপিএসসিগুলো থেকে দেবে। সেই জন্য আমরা আরটিআইগুলো করেছি, বা আপনারা আরটিআইগুলো করবেন। কিন্তু যেটা সবথেকে সত্যি কথা বলতে আমরা বারবার জিজ্ঞাসা করছিলাম, স্যার মানে আমাদের নোটিফিকেশনটা কবে আসবে? উনি বললেন যে ওনার কাছে এই মুহূর্তে এরকম কোনো তথ্য নেই, তবে হয়তো আসবে। বলছে এগুলো মিটে গেলে হয়তো আসবে, কিন্তু আদৌ 20-22 মামলাটা নিয়ে একটু কথা হলো, বলছে ওগুলোর সঙ্গে তো আর কোর্ট আদালতের ব্যাপার, সেখানে হচ্ছে আমাদের হাতে কিছু নেই, ওগুলো নিষ্পত্তি হয়ে গেলে হয়তো আসবে। আর কিছু কিছু ক্ষেত্রে উনি আমাদেরকে এমন কিছু নেগেটিভ